আজকে আমি বানাবো দারুণ মুখরোচক হেলদি একটা টিফিন রেসিপি। এটা ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার অফিসেও নিয়ে যেতে পারেন। এছাড়া ব্রেকফাস্ট কিংবা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। রেসিপিটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চালের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। চালের গুঁড়ো আর সুজিটা সমান সমান নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। এখানে আমি মিডিয়াম সাইজের একটা গাজরকে গ্রেট করে নিয়েছি। কিছুটা গাজর আমি রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুঁটি। কিছুটা মটরশুঁটি আমি রেখে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটোকে কুচি করে নিয়েছি। এর সাথে দিয়ে দেব 1 মুঠোর মতো ধনেপাতার কুচি। আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম 2 চামচ টক দই। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা কিন্তু খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। মিশ্রণটাকে ঠিক এইভাবে তৈরি করতে হবে। দেখুন মিশ্রণটা ঠিক এই রকম হবে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা কেক টিন নিয়েছি। কেক টিনের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে কেক টিনের মধ্যে ভালো মতো ব্রাশ করে নিতে হবে। ঘরে যদি কেক টিন না থাকে তাহলে যে কোনো উঁচু বাটি কিংবা এটা টিফিন বক্সের মধ্যেও করতে পারেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মিশ্রণটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে 1 প্যাকেট ইনো ফুড সল্ট দিয়ে দিচ্ছি। ইনো ফুড সল্টের পরিবর্তে আপনারা চাইলে 1 চামচ বেকিং পাউডারও দিতে পারেন। ইনোটার ওপরে সামান্য একটু জল দিয়ে নিয়ে ইনোটাকে অ্যাক্টিভেট করে নিলাম। মিশ্রণটাকে ইনোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটাকে একটা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। মিশ্রণটাকে কিন্তু বেশিক্ষণ আর রেখে দেওয়া যাবে না, যেহেতু এর মধ্যে ইনো দেওয়া হয়ে গেছে। কেক টিনটাকে হালকা একটু ট্যাপ করে নিচ্ছি। যে সবজিগুলো আগে থেকেই আমি অল্প করে রেখে দিয়েছিলাম সেগুলোকে ওপর থেকে ছড়িয়ে দেব। দেখতে বেশ ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি হয়ে যাওয়ার পরে রেসিপিটা দেখতে অনেকটা পিৎজার মতো লাগবে। সাথে এর ওপর থেকে একটু সাদা তিলও ছড়িয়ে দিচ্ছি। আগে থেকেই একটা ডেকচিতে গরম জল হতে দিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে একটা স্ট্যান্ডও রেখে দিয়েছিলাম। স্ট্যান্ডের ওপরে কেক টিনটাকে বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে স্টিম হতে দিয়ে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা কাঠি দিয়ে চেক করে নেব। দেখুন কাঠিটার গায়ে কিন্তু কিচ্ছু লাগছে না। এটা একেবারে ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার কেক টিনটাকে বাইরে বের করে নিচ্ছি। কেক টিনটাকে আমি পুরোপুরি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ডিমোল্ড করে নেব। বাচ্চারা যদি সবজি খেতে না চায় তাহলে এইভাবে একবার আপনারা করে দেখতে পারেন। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পিৎজার মতো লাগছে। চাইলে এটাকে আপনারা এইভাবেও খেতে পারেন। এটাকে আমি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন সামনে থেকে আমি একটা দেখিয়ে দিচ্ছি।
এটা কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এগুলোকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে পিসগুলোকে দিয়ে দিচ্ছি। পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে এগুলো ঠান্ডা হয়ে গেলেও একদম মুচমুচে থাকবে। এগুলোকে ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই, এইভাবে হালকা ভেজে নিলেই খেতে বেশ ভালো লাগবে। এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু টমেটো কেচাপের সাথে গরম গরম খেতে দারুণ লাগে, এছাড়া শুধু মুখেও খেতে ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।